দার্জিলিং মেল একদম জমজমাট, প্রচুর মানুষের ভিড়, চারিদিকে শুধু মানুষের মাথা। এই হচ্ছে রুম, আর এখান থেকে ভিউটা একটু দেখিয়ে দিই। এই যে আজ বেশ ভালো ওয়েদার। এখন আমি রয়েছি দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে। বংটোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। এখন আমি রয়েছি দার্জিলিং। গরমে হাঁসফাঁস করা দক্ষিণবঙ্গবাসী কিছুদিনের জন্য শীতল স্পর্শ পেতে ছুটে আসছেন কিন্তু দার্জিলিংয়ে। আর আমিও কিন্তু চলে এসেছি দার্জিলিং। অ্যাকচুয়ালি এই সময় দার্জিলিংয়ে কিন্তু জনজোয়ার, প্রচুর মানুষ আসছে দার্জিলিংয়ে। ভিডিওটির সাথে থাকুন। এখনকার দার্জিলিংয়ের পরিস্থিতি কেমন আপনাদের সাথে শেয়ার করব, তাছাড়া কোন হোটেলে রয়েছি সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটির সাথে থাকুন। এখন আমি দার্জিলিংয়ের যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু দার্জিলিংয়ের সব থেকে প্রিয় জায়গা আমার, শুধু আমার নয়, অনেকেরই প্রিয় জায়গা এই রাস্তাটি। এটি হচ্ছে অবজারভেটরি হিলের রাস্তাটি। প্রত্যেকবারই আসি দার্জিলিংয়ে আসলে এই জায়গাটা, কারণ মেন মার্কেট এবং মেল যথেষ্ট কোলাহল যুক্ত একটা জায়গা। সেখানের থেকে এই জায়গাটা কিন্তু একদম নিরিবিলি, নিস্তব্ধ। এখনকার সময়ে যেহেতু প্রচুর মানুষ দার্জিলিংয়ে রয়েছে, তবুও কিন্তু সকালের দিকে এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা থাকে। চলুন প্রথমে আমি এবার দার্জিলিংয়ে কোন হোটেলে উঠেছি সেই হোটেলটি দেখিয়ে দিই এবং সেখানকার কেমন কি রুম রেট রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজ বেশ ভালো ওয়েদার, একদম রোদ ঝলমলে দার্জিলিং মেল। প্রচুর মানুষের উপস্থিতিতে একদম গমগম করছে দার্জিলিং মেল। আর এখন যেহেতু দিনের বেলা, লোকের সংখ্যাটা এক্স্যাক্টলি এই সময়টা বোঝা যাবে না, বোঝা যাবে সন্ধ্যেবেলায়। সন্ধ্যেবেলায় আপনাদের দেখাবো কী পরিমাণে লোক এখানে আসছে, মানে দার্জিলিংয়ে আসছে। একটা পরিষ্কার দিন পাওয়া এই সময়টা সত্যি এটা একটা ভাগ্যের ব্যাপার, কারণ যেহেতু বর্ষা ঢুকে যাচ্ছে আস্তে আস্তে। দার্জিলিং মেল সত্যি মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। এই মেলে প্রচুর মানুষ আছেন, বলতে গেলে প্রায় প্রত্যেকবারই আসেন, কিন্তু তবুও কেন জানি এই দার্জিলিং মেল কিন্তু একটা আলাদাই মাত্রা যোগ করে। আমি যে হোটেলে রয়েছি সেই হোটেলে এই বাদিক দিয়ে যেতে হবে জাকির হোসেন রোড ধরে। আমার হোটেলটা রয়েছে কিন্তু টিভি টাওয়ার, যারা দার্জিলিংয়ে এসেছেন তারা তো জানেন, টিভি টাওয়ারের একদম কাছে রয়েছে আমার হোটেল। তো এই রাস্তা দিয়ে যাওয়া যায়, বা এই রাস্তা দিয়ে গিয়ে কেভেন্টার্সের ওখান থেকে শর্টকাট একটা রুট রয়েছে। আমি এবার দার্জিলিংয়ে এসে যে হোটেলে থাকছি সেটা হচ্ছে হোটেল সরোজিনী। এটা হচ্ছে টিভি টাওয়ারের কাছে, একটু সামনে গেলেই কিন্তু টিভি টাওয়ার। সবথেকে ভালো ব্যাপার হচ্ছে গাড়ি একদম হোটেলের সামনে পর্যন্ত চলে আসে, এই পর্যন্ত চলে আসে, এখান থেকে হচ্ছে এন্ট্রান্স। তো চলুন আমি কোন রুমে রয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই। রুমগুলো সব ওপরে, আর এটা হচ্ছে এই হচ্ছে রিসেপশন। এনাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, সেটা হচ্ছে এ পাশে। আমি যে রুমে রয়েছি সেটা হচ্ছে 12 নম্বর রুম। একটু দেখিয়ে দিই ছোটো করে। 3 জন থাকার মতো অ্যাকোমোডেশন এই রুমটার। 2টো বেড রয়েছে, এখানে 2 জন, আর ওটা 1 জন থাকতে পারবে। জানলা রয়েছে, ভ্যালি ভিউ পাওয়া যায়। এখানে হ্যাঙ্গার রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে টিভি রয়েছে, প্লাগ পয়েন্ট রয়েছে এখানে, এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে। আর আপনারা যদি বাইরে থেকে কোনো খাবার নিয়ে আসেন তাহলে এখানে বসে খাওয়ার জন্য চেয়ার টেবিল রয়েছে। এখানে একটা ছোট্ট টেবিল, পাশে একটা সোফা। এই হচ্ছে রুম, আর এখান থেকে ভিউটা একটু দেখিয়ে দিই। এই যে দারুণ একটা হিল ভিউ পাবেন, আর ডান দিক দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউটা পাওয়া যায় সামান্য। ওয়াশরুম রয়েছে এ পাশে, দেখিয়ে দিই। বাহ, বেশ বড় একটা ওয়াশরুম, গিজার রয়েছে, বালতি মগ যেরকম থাকে, কোমোড রয়েছে, এখানে বেসিন, এখানে রয়েছে মিরার। হোটেল সরোজিনীতে টোটাল 13টা রুম রয়েছে, বিভিন্ন ধরনের রুম রয়েছে। ডাবল বেডরুম, ট্রিপল বেডরুম, 4 বেডেড রুম, সমস্ত ধরনের রুম রয়েছে। আচ্ছা, এখানে ফুডিং লজিং সিস্টেমও থাকতে পারেন বা রুম রেন্ট নিয়েও থাকতে পারেন। আমি এই রুমে রয়েছি, আমার কাছ থেকে ভাড়া নিয়েছে কিন্তু 2500 টাকা।
এবার আপনাদের বলে দিই, মোটামুটি রুম রেন্ট এখানে সিজন অফ সিজন ওয়াইজ 1500 থেকে 3000-3500 টাকার মধ্যে থাকে। আর ফুডিং লজিং সিস্টেমে যদি থাকেন তাহলে কিন্তু মোটামুটি সিজন অফ সিজন মিলিয়ে 700 থেকে 1000-এর মধ্যে থাকে। আমি এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, যদি আপনারা আসতে চান তাহলে কথা বলে নিয়ে তারপরে আসবেন। এখানে ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে সিসিটিভি ক্যামেরা। দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে বেশ কয়েক বছর আগে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি দার্জিলিংয়ে আসা হয় মাঝে মাঝে, কিন্তু মহাকাল মন্দিরে যাওয়া হয় না। আজকে যাচ্ছি, মানে এখন যাচ্ছি মহাকাল মন্দিরে। চেক ইন করা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই রাস্তায় আগে প্রচুর দোকানপাট বসতো, এখন সেটা তুলে দিয়েছে। চারিদিকে মেঘে ঢাকা মহাকাল মন্দির। অসাধারণ লাগে এখানে আসলে, মনে একটা আলাদাই প্রশান্তি আসে। এখানে প্রথমেই রয়েছে মা কালীর মন্দির। জয় মা, জয় মা, জয় মা। এখানে তারপর পরপর অনেক মন্দির রয়েছে, আর প্রধান যে মহাকাল মন্দির সেটি রয়েছে সামনে। আর এই হচ্ছে মহাকাল মন্দির। মহাকাল মন্দিরের সামনেই রয়েছেন নন্দী মহারাজ। চলুন এবার মহাকাল মন্দির প্রদক্ষিণ করি। মহাকাল মন্দির প্রদক্ষিণ করলে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রত্যেকটি মন্দির কিন্তু এখানে রয়েছে এবং শিবলিঙ্গ রয়েছে। এখানে রয়েছে কাশী বিশ্বনাথ, নাগেশ্বর, রামেশ্বরম। বদ্রীনাথ। দার্জিলিংয়ে প্রচুর মানুষ আসেন এবং তারা কিন্তু মহাকাল মন্দির দর্শন করেন। এখানে আসলে সত্যি আলাদাই একটা মানে প্রশান্তি আসে মনে, দারুণ লাগে। এখানে বাদরের সংখ্যা কমে গেছে, আগে অনেক বাদর ছিল। সময় এখন দুপুর 12:30। লাঞ্চ করব, মহাকাল মন্দির থেকে ঘুরে আসলাম। আর লাঞ্চ বরাবরের মতো এবারও আমি করব মহাকাল রেস্টুরেন্ট, যেটা আমার বেশ ভালো লাগে। এই রেস্টুরেন্টটা, এটা হচ্ছে ক্লাব হাউস, আর মহাকাল রেস্টুরেন্ট রয়েছে এর পাশে। এই মহাকাল রেস্টুরেন্টে কিন্তু বিভিন্ন ধরনের বাঙালি খাবার পাওয়া যায়, বিভিন্ন ধরনের থালি, মাছ থেকে শুরু করে চিকেন, মাটন, সবজির। আমার কিন্তু এখানকার কোয়ালিটি এবং কোয়ান্টিটি যথেষ্ট ভালো লাগে। এই হচ্ছে মহাকাল রেস্টুরেন্ট। এই মহাকাল রেস্টুরেন্টের ফার্স্ট ফ্লোর এবং আন্ডারগ্রাউন্ডেও কিন্তু এনাদের বসার জায়গা রয়েছে। এদের স্পেশাল যে ভেজ থালি রয়েছে সেটা কিন্তু খুব ভালো। আমি আগেরবারও খেয়েছি, সেই স্পেশাল ভেজ থালি নিচ্ছি আর পার্সেল করে নিচ্ছি, হোটেল নিয়ে গিয়ে খাবো। এই মহাকাল রেস্টুরেন্টের মেনু কার্ডটা একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু সব থালি সিস্টেমে পাওয়া যায়, আলাকাটে চাইলেও পেয়ে যাবেন। ফিশ থালি, ফিশের বিভিন্ন রকমের থালি পাওয়া যায় এখানে। তাছাড়া মাটন থালি, চিকেন থালি, এদিকে ভেজ থালি রয়েছে, এগ থালি রয়েছে। আপনাদের লাঞ্চটা কটা থেকে শুরু হচ্ছে মোটামুটি? না, কটা থেকে মোটামুটি শুরু হয়? কটা থেকে? 10:30। 10:30 থেকে কিন্তু এনাদের লাঞ্চটা শুরু হয়। তাছাড়া ইন্ডিয়ান, চাইনিজ এবং তন্দুরির বিভিন্ন রকম আইটেম কিন্তু এখানে রয়েছে। আমি একবার দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি চান পজ করে দেখে নিতে পারেন। হোটেলে এসে ফ্রেশ হয়ে নিয়ে এবার লাঞ্চ করব। রয়েছে ভাত, আলু ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, এখানে পনির 4 পিসের মতো রয়েছে, শুক্তো রয়েছে, আলু পটলের তরকারি রয়েছে, ডাল রয়েছে, এখানে পেঁয়াজ লঙ্কা লেবু রয়েছে, এখানে রয়েছে চাটনি, আর রয়েছে মিষ্টি একটা কালোজাম, তার সাথে রয়েছে
পাঁপড়। এই স্পেশাল ভেজ থালিটি নিয়েছে 170 টাকা। মহাকাল রেস্টুরেন্টে আমি আগেও খেয়েছি, আমার কিন্তু এখানকার কোয়ালিটি বেশ ভালো লাগে। দার্জিলিংয়ে আসলে আমি এখান থেকেই খাই। আর আজকে যে আইটেমগুলো করেছে, শুক্তোটা বেশ ভালো করেছে, ওভারঅল কিন্তু ভালো করে। সময় এখন সন্ধ্যে 6টা। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি দার্জিলিংয়ে আসলে লোকাল যে মার্কেট, সেখানে তো একটু ঢু মারতেই হয়, তাই এখন যাচ্ছি লোকাল মার্কেটে। এটা হচ্ছে ক্লাব হাউস ট্যাক্সি স্ট্যান্ড, কেভেন্টার্স সামনে। আর লোকাল যে মার্কেট, সেখানে যাওয়ার জন্য আমি এখান থেকে নিচে একটা রাস্তা নেমে গেছে, এই রাস্তায় যাব। আর আমি যে মার্কেটে যাচ্ছি সেটা হচ্ছে চক বাজার, এটা হচ্ছে একদম নিচে। আর এই রাস্তাটা চলে গেছে মেলের দিকে। এই যে ওপরে কেভেন্টার্স, আর নিচে নেমে এসে এখান থেকে একটা রাস্তা নেমে গেছে। এই যে একটু ভালোভাবে দেখিয়ে দিই, এই নিচের রাস্তাটা হচ্ছে চলে গেছে একদম নিচে চক বাজার। চক বাজারের দিকে যাচ্ছি। আর এই রাস্তার দুপাশে প্রচুর এরকম দোকান, বিভিন্ন উলেন জামা কাপড় থেকে শুরু করে প্যান্ট, জুতো, ব্যাগ, বিভিন্ন ধরনের ব্যাগ, সব কিছু কিন্তু পাওয়া যায় এখানে। মেয়েদের এরকম উলেন ট্রাক স্যুটগুলো কি সুন্দর সুন্দর, বিক্রি হচ্ছে 200 টাকা করে। এই যে এগুলো 50 টাকা করে বিক্রি হচ্ছে লেডিস সোয়েটার। ওপরের এই যে কোটগুলো, এগুলো 200 টাকা করে। আর নিচের এগুলো কিন্তু 100 টাকা, 100 টাকা করে। এইগুলো এই যে কোটগুলো এগুলো সব 100 টাকা করে। দেখেন ভালো ভালো পাবেন, একদম ভালো ভালো, কত সুন্দর সুন্দর কোট। 100। এখানে এই যে সমস্ত জামা কাপড়গুলো রয়েছে, এগুলো কিন্তু একদম কম দামে এখান থেকে কেনাকাটি করা যায়। এই মার্কেটটা অ্যাকচুয়ালি কিন্তু সকাল থেকে বসে, আর সন্ধ্যের পর পর আস্তে আস্তে এই মার্কেট উঠে যায়। মোটামুটি সন্ধ্যে 6টা 7টা পর্যন্ত এই মার্কেটটা থাকে। সন্ধ্যের সময় মেল রোড সহ মেলের যে বাস্তব চিত্র, চলুন এবার দেখাই। এটা দেখেই একটা আন্দাজ করে নিতে পারবেন কী পরিমাণে লোক এখন হচ্ছে দার্জিলিংয়ে। আমি কেভেন্টার্সের সামনে দিয়ে মেলার দিকে যাচ্ছি। মনে হচ্ছে যেন কলেজ স্কয়ার বা সুরুচির সঙ্গে ঠাকুর দেখতে এসেছি। ঠিক ঠিক করছে মানুষ। দার্জিলিং মেল একদম জমজমাট, প্রচুর মানুষের ভিড়, চারিদিকে শুধু মানুষের মাথা। আর মেল রোড দিয়ে তো প্রায় আসাই যাচ্ছে না, এতটাই ভিড়। অ্যাকচুয়ালি যেহেতু এই সময়টা ছুটি চলছে, তাছাড়া কলকাতায় যে গরম পড়েছে, সেই গরম থেকে 2-3 দিনের জন্য ছুটি কাটাতে, কিছুটা শীতলের স্পর্শ পেতে মানুষ কিন্তু দার্জিলিংয়ে ভিড় জমাচ্ছে। আর এখানের ওয়েদার কিন্তু মোটামুটি ভালোই। আমি লাস্ট 2 দিন ধরে রয়েছি, বৃষ্টি সেরকম হয়নি বললেই চলে, ফোঁটা ফোঁটা মাঝে হয়েছে। রাতের দিকে পরশু দিন রাতের দিকে একটু বৃষ্টি হয়েছে, তাছাড়া মোটামুটি ওয়েদার রয়েছে। তবে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া এখন সেটা আশা করাটাই ঠিক নয়, কারণ চারিদিকে ক্লাউডি ওয়েদার। ওভারঅল কিন্তু এই 2 দিন বেশ ভালোই কাটলো। সময় এখন রাত 10টা, এবার ডিনার করে নেবো। ডিনার যথারীতি লাঞ্চের মতোই বাইরে থেকে নিয়ে এসেছি, রুটি আর তরকা, আর রয়েছে পালক পনির। তো পালক পনিরটা নিয়েছি মহাকাল রেস্টুরেন্ট থেকে, আর রুটি তরকাটা নিয়েছি অন্য দোকান থেকে। খেয়ে দেখি কেমন কি। আর দেখা হচ্ছে কালকে সকালে। আপাতত গুড নাইট, গুড মর্নিং। এখন সকাল 7:30, আর আজকের ওয়েদার কিন্তু বেশ ক্লাউডি। অ্যাকচুয়ালি এই সময় থেকে, অর্থাৎ জুনের এই 10, 12, 15 এর পর থেকে কিন্তু আস্তে আস্তে ওয়েদারটা খারাপ হতে শুরু করে এখানকার। তো একটু দেখাই বাইরেটা। কালকে তবুও বাইরের হিল ভিউটা কিছুটা দেখা যাচ্ছিল, আজকে কিন্তু একদম মেঘাচ্ছন্ন, আর রাতে বৃষ্টিও হয়েছে। এবার বলি, হোটেল সরোজিনীতে আমি থাকলাম।
এদের সার্ভিসটা বেশ ভালো লেগেছে আমার। তবে একটা সমস্যা হয়েছে সেটা আমি যে রুমে রয়েছি একদম পাশে যেহেতু রাস্তা, এত পরিমাণে গাড়ি চলাচল করে, মানে ঘুমের 12টা বেজে যায়। তো এই দিকটা কিন্তু আমার খুব বিরক্তিকর একটা লেগেছে। আর মোটামুটি ঠিকঠাকই আছে, নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। ভিডিওটা আর দীর্ঘায়িত করব না। দার্জিলিংয়ের বর্তমান পরিস্থিতি কেমন, এখানকার ওয়েদার এবং লোকের যে সমাগম সেটা কেমন আপনাদের সামনে তুলে ধরলাম, সাথে এই হোটেলের পরিচয় আপনাদের সাথে করালাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।